দেখেছিস কি করছে? মামা তুমি ঘরে চলো। চুপ করো তুমি। সারাক্ষণ মাম 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 আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে আর আমি ঘরে যাব। তোমাদের মনে হচ্ছে না এটা? তোমাদের খারাপ লাগছে না? ঋষিদা, যাও তো, তোমার মমকে ঘরে নিয়ে যাও। না না, আমি ঘরে যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ও দিদি বলি আস্তে আস্তে, ও তো মাথা গরম করে নাকি, আস্তে। ওখানে দাঁড়িয়ে চিবির 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 করলে হবে? নিচে আসতে হবে তো। তুমি না এবারে বড় বউ, তোমার কত দায়িত্ব। তুমি নতুন বউ বরণ করবে তবে না? হ্যাঁ, তারপরে তো আমি বরণ করব। ওমা, আচ্ছা দেখো, আজকে তো দেবেরই বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, দেবের বউ যখন তুমি নিয়ে আসতে, আমি কি বরণ করতাম না? আমি কি ওরকম দূরে দাঁড়িয়ে থাকতাম? না না, তাহলে তুমি কেন থাকবে? এসো এসো, নিচে এসো। দেখেছিস দেখেছিস কিরকম কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছে, তার উপর আবার লঙ্কা ছড়িয়ে দিচ্ছে। ছি 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 ছি। বৌদি, তুমি একবার নিচে এসো। তুমি তো বাড়ির বড় বউ, বলো, তুমি যদি আমার ছেলের বউকে বরণ না করো তাহলে কি করে হবে? তোমার আশীর্বাদ ছাড়া, দাদার আশীর্বাদ ছাড়া যদি আমার ছেলে, আমার বউ আমার ঘরে ঢোকে তাহলে তো এই বাড়ির অমঙ্গল হবে, তাই না? না, মামা এটা তো তোমার ডিউটি, বলো। কিসের ডিউটি আমার? আমার কিসের ডিউটি? হ্যাঁ, আমার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, আমার ছেলে এখনো আসেনি, আমার সংসারে অমঙ্গল ডেকে আনলো, আর আমি ওদের আশীর্বাদ করে সংসারের মঙ্গল কামনা করব? কিছুতেই হবে না এটা। ছি ছি ছি, আমিও দেখবো ছোট, যে তোর রাজু আর তোর চাকরি করা বউ কেমন সুখে থাকে, আমিও দেখে নেব। দাঁড়ান একটু। তোর বৌদি না গেলেও আমি তোর বৌমাকে আশীর্বাদ করব। তুমি যাবে দাদা? হ্যাঁ, তাই করো, তাই করো। তুমি তোমার ভাইয়ের পাশেই থাকো। আমাদের সংসারে সর্বনাশ হয়ে গেল, জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, আমার ছেলে ফিরল না। তুমি তোমার ভাইয়ের কাছে যাও, তাকে ভালোবাসা জানাও। হ্যাঁ, আমিও দেখবো যে এই ভালোবাসার কতটা দাম দেয় এরা সবাই। তোরাও দেখে নিস মামা কতটা। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ দেখো, ওই মেয়েটা তো সবাই আজকে বিয়ে করে বাড়িতে এসেছে, বলো ওর কি দোষ বলো? আর তুমি কাকিমা, রাজু এদেরকে দোষারোপ করতে গিয়ে তুমি ওই মেয়েটার অমঙ্গল ডেকে আনো। হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমার বাড়িতে অমঙ্গল ঘটেছে, বুঝতে পারছো? সেটা তুমি ওদের সাপোর্ট করছো না? না, ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন, করো। আমি একলা এর প্রতিবাদ করব, কারোর দরকার নেই। সব ছোট বৌমা, তুমি বরণ করো, আমি আশীর্বাদ করব। এবার তো নতুন বৌমা ঘেমে নিয়ে যাবে, মাটি থেকে চেঁচে তুলতে হবে। যাও না, বরণ ডালাটা নিয়ে এসো। কই কি হলো? কি দেখেছো? দুধে আলতা থালা আনতে এত সময় লাগছে? হ্যাঁ মা, সব রেডি ছিল? হ্যাঁ, ওইদিকে দুধ ফুটছে আর তোমার ছেলে তো জ্যান্ত মাছও আনিয়ে রেখেছে। এই যত
কই গো, পাটি রাখো। হ্যাঁ, ওদিকে না, ওদিকে না। ওটা আমাদের বাড়ি নয়। না মানে ওই দিকে নয়, এই দিকে। ওই দিকটি হলো ওই যে যে পুলিশ ডেকেছিল ওই জ্যাঠাইমার অংশ, আর এইটা হচ্ছে তোমার শ্বশুর মশাইয়ের অংশ। কেমন? এই দিকে এসো, এই দিকে। এইটা আমাদের বাড়ি। হ্যাঁ গো, এই বাড়িটাই আমাদের। এই অংশ আমাদের অংশ, ওটি তোমার জ্যাঠা শ্বশুরের। তবে বেশি দিন তো এরকম থাকবে না। তুমি এসেছো না, স্বয়ং মা লক্ষ্মী আমার বাড়িতে পা রেখেছে। আমাদেরও ভালো হবে, আমাদের সুন্দর বাড়ি হবে, এদের চেয়ে অনেক সুন্দর বাড়ি হবে। কি গো, হবে না? পারবে না তুমি? পারবে তো, আমি জানি পারবে। এসো এসো, এখন এদিকেই এসো। এ তো শ্বশুর বাড়ি নয়, কুরুক্ষেত্র। এই বাড়িতে তো ঝগড়ার ঝাপটায় কাকছিল বসতে পারে না মনে হয়। ও মা গো, এ কোন লেভেলের ঝামেলায় এনে ফেললে আমাকে। মা রক্ষেকালী বাঁচাও। কি ভাবছো? বলে ও মেয়ে, কি ভাবছো? তুমি না এবারের বৌমা, এসো দেখে নাও, ঘর সংসার বুঝে নাও। এসো এসো, শিখে এসো এসো। যে ছেলেটা পালিয়ে গেল, ওর সঙ্গে বিয়ে হলে আমি ওই ভালো বাড়িটায় থাকতাম। এ বাড়িটা কেমন যেন পুরনো, স্যাঁতস্যাঁতে, আমাদের বাড়িটার মতোই হতদরিদ্র অবস্থা। খালি কলকাতার বাড়ি এই যা। শেষে কিনে এরকম একটা বাড়িতে এনে ফেললে ঠাকুর। কেমন পরীক্ষা নিচ্ছ মা রক্ষেকালী? মাধ্যমিক পাশ মেয়ের হাতে কিনা গ্র্যাজুয়েশনের প্রশ্ন ধরিয়ে দিলে। এই কি দেখছো? এইটা আমাদের বাড়ি, আর ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর। এসো এসো। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও রান্নাঘর দেখে কি করবে? ও তো আমাদের চাকরি করা বৌমা, তাই না? আর মা কি বলেছে তোমার মনে নেই? মা তো বলেছে খবরদার আমার ছোট বৌমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না। আমার ছোট বৌমা সকালবেলায় ঘুম থেকে উঠে একদম স্নান টান করে গরম গরম ভাত খাবে, টিফিন পত্র সব গুছিয়ে নিয়ে গট করে অফিসে যাবে। আর তখন ওরা ওই প্যাট প্যাট করে তাকিয়ে থাকবে, মুখগুলো তখন তো ওদের এই কাতলা মাছের মতো হয়ে থাকবে। এই কি বললাম, বুঝেছো? সর্বনাশ করেছে। এ বলছে সকালে উঠে আমাকে নাকি চাকরি করতে পাঠাবে। আমি কোথায় যাবো চাকরি করতে? ওরে বাবা, ও মা রক্ষেকালী, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো মা। কি করবো এখন? সত্যিটা কি করে বলবো সবাইকে? কিছুতেই বুঝে উঠতে পারছি না ভগবান। ঘটক মশাইকে বারবার বলেছিলাম আমাকে এইসব ঢব্বা দিতে, ফসাবেন না। কি করবো? আমার দেখে কি মনে হচ্ছে জানো? আমার বাড়িতে স্বয়ং লক্ষ্মী এসেছেন। তুমি আমার বাড়িতে পা রেখেছ, তুমি দেখো আমাদের সংসারটা না আবার ফলে ফলে ভরে উঠবে। এক ঘর